গ্রামের পরিবেশ, গ্রামের রান্নাবাড়া, গ্রামের মাটির চুলা, আগুন জ্বালিয়ে রান্না করা, এটা কিন্তু আমাকে খুব টানে। আসসালামু আলাইকুম, নকশিবলার ব্লগ পেজ থেকে চলে আসলাম আপনাদের সাথে আরেকটা রান্নাবাড়ার ব্লগ ভিডিও নিয়ে। আমি যেটা করছি সেটা হচ্ছে চাল কুমড়ার জালি ভাজি করছি, এই যে চপ ভাজি। চলে গেছি আজকে আমি আমার ভাইয়ের মেয়ের বাড়িতে। সেখানে যাওয়ার পরে দেখছি তারা খড়ির চুলায় রান্না করবে। আমি তো ভীষণ মিস করি। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন, আমি তাদেরকে বলবো আপনারা খেয়াল করে দেখবেন। আমি মাঝে মাঝেই কিন্তু আমার পেজে গ্রামের খুব ভিডিও পোস্ট করি। আমাকে গ্রাম খুব টানে। ছোটবেলায় আমি গ্রামে জন্মেছি, কিছুটা সময় গ্রামে আমার থাকা হয়েছে, তারপরে আর সুযোগ হয়নি গ্রামে থাকার, কিন্তু গ্রাম আমাকে ভীষণ টানে। সেই ছোটবেলা গ্রাম ছেড়েছি, তারপরে শহরে বড় হয়েছি, লেখাপড়া, বিয়ে, সংসার সব কিছুই শহরে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। ছোটবেলায় বাবা মা হারানোর পরে আমার আর গ্রামে থাকা হয়নি। মেয়েরা, ছেলেরা সবাই জানেন যে যেই মেয়ের বা যেই মানুষের বা যেই ছেলেদের বাবা মা থাকে না, আসলে তাদের ভালোবাসার মতো সেই পরিবারে আর কেউ থাকে না। যতই ভাই বলেন, ভাবি বলেন, বোন বলেন, বাবা মা অন্য জিনিস। এখানে এসেও সেগুলো মিস করছিলাম। কত আপুদের ভিডিও দেখি, তারা বাবার বাড়ি গিয়ে রান্না বাড়া করে, বাবা মায়ের সাথে খাওয়া দাওয়া করে, বাবা মায়ের সাথে সময় কাটায়। সেগুলো আমি দেখি আর ভীষণভাবে মিস করি। দোয়া করি সেসব আপুদের জন্য, তারা যেন যুগ যুগ ধরে এরকম ভিডিও পোস্ট করে বা বাবা মায়ের সান্নিধ্যে থাকতে পারে। ভীষণ মিস করি আমি এই ধরনের ভিডিওগুলো। নিজের বাবা মাকে দারুণভাবে মিস করি। কোনো দিন আর দেখা হবে না বাবা মার সাথে এই পৃথিবীতে। হয়তো মৃত্যুর পরে আমাদের দেখা হবে, সেই অপেক্ষায় হয়তো সারা জীবন আমি কাটিয়ে দিচ্ছি। যাই হোক, এই যে নিজে নিজে রান্না করছি আর কত কিছু চিন্তা করছি। যদি বাবা মা থাকতো, বাবা মার বাড়ি গিয়ে হয়তো বাবা মাকে সাথে করে এভাবে রান্নাবাড়া করতাম। রান্নাবাড়া করতে করতে ভাবলাম যে এখানে রান্নাবাড়া করব, কিন্তু এত পরিমাণ গরম ছিল। সবাই জানেন কি পরিমাণ গরম পড়ছে। সেই গরমের মধ্যে আমার চুলার পাশে বসে থাকা হলো না। তো এটা ভেজে ভাবছি ডিমটা ছিলে নিয়ে এখানে আর রান্না সম্ভব না, এটা রান্নাঘরে গ্যাসের চুলায় রান্না করে ফেলবো। আমার ভাইয়ের মেয়ে তো আমাকে দেখে ভীষণ কষ্ট পাচ্ছিল যে এত গরমের মধ্যে তুমি এখান থেকে চলে যাও। সে জানে আমি গরম একদম সহ্য করতে পারি না, তবুও আমার খুব ভালো লাগছিল। যদিও ভাইয়ের মেয়ে, তবুও মনে হচ্ছিল যে আসলে খুব আপন মানুষ, রক্তের জিনিস, এগুলোর আসলে মায়া আলাদা, ভালোবাসা আলাদা। এগুলো কোনো দিনও আমরা ভুলতে পারি না, ছাড়তে পারি না। ভাইয়ের ছেলে মেয়ে বা বোনের ছেলে মেয়েকে ভীষণ আপন মনে হয়, ভাবি। কলিজাটা কেমন যেন টান টান করে তাদের দেখলে। একটা কথা শোনার জন্য ছটফট করি সব সময়। মনে হয় এই বুঝি তারা আমার একটা খোঁজ নেবে, ফোন দেবে। কিন্তু নিয়তির সত্যিকারের যে পরিস্থিতি, সেটা কোনোদিনও আর হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ভাজি করব। ভাজি করতে করতে ডিমটা ছিলা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবে।